অনেক সময় কি হয়, তোমাদের যে বার্ধক্য ভাতার জন্য তোমাদের মায়ের বা তোমার বাবার বা তোমার দাদু বা ঠাকুমা তোমরা বার্ধক্য ভাতা অ্যাপ্লাই তো করে দাও, ঠিক আছে, দুয়ারে সরকারে বা বিডিও অফিস থেকে দাও, কিন্তু তোমাদের টাকা ঢোকে না। তোমরা একবার করেছো, দুবার করেছো, তিনবার করেছো, তোমাদের টাকা কিন্তু ঢুকছে না। তো এটা কেন হয়? আজকের ভিডিওতে কিন্তু সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব যে এর থেকে মুক্তির উপায় কী, মানে কী করলে তোমার এটা ঠিক হয়ে যাবে। কি হয় না, তুমি যখন স্ট্যাটাসটা চেক করো না, তো স্ট্যাটাস যখন চেক করবে দেখবে তোমাদের ভেরিফাইড হয়ে গেছে কিন্তু পেন্ডিং হয়ে গেছে, মানে হলুদ রঙে দেখাচ্ছে পেন্ডিং, ওখানে অ্যাপ্রুভ দেখায় না। হ্যাঁ, তো এটা কেন হয়? অনেক রকম কারণ থাকতে পারে, তবে মেন যে কারণগুলো সেগুলো কিন্তু আজকে আলোচনা করবো তোমাদের সাথে। তার জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম কারণ একটাই, যে তোমাদের যে আধার কার্ড এবং তোমাদের যে ব্যাংকের বই, সে আধার কার্ড আর ব্যাংকের বই যে স্পেলিং মিস্টেক, ধরো আধার কার্ডে এক ধরনের স্পেলিং আছে এবং ব্যাংকের বইয়ে আর এক ধরনের স্পেলিং আছে, এইটা যদি হয় তাহলেও কিন্তু তোমাদের যে স্ট্যাটাস মানে বার্ধক্য ভাতা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয় না। দু নম্বর কি, যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক না থাকা। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না করা থাকে তাহলেও কিন্তু তোমাদের এটা অ্যাপ্রুভ হয় না। তোমাদের বিডিও অফিস থেকে তো ভেরিফাইড হয়ে যায় কিন্তু ওটা অ্যাপ্রুভ হয় না, যে ট্রেজারি আছে সেই ট্রেজারি থেকে ওটাকে অ্যাপ্রুভ করে না। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। 3 নম্বর কারণ কি, 3 নম্বর কারণটা হচ্ছে ডিবিটি লিঙ্ক না থাকা। আগে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্কটা অবশ্যই করতে হবে। ডিবিটি লিঙ্ক খুব সহজেই হয়ে যায়, তোমরা ডিবিটিটা লিঙ্ক করে নাও। 3 নম্বর কারণ হচ্ছে তোমাদের যে ইনকাম, সেই ইনকামটা ওভার হয়ে যাওয়া। মানে বার্ধক্য ভাতার যে আর কি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমাদের মান্থলি ইনকাম কিন্তু 1,000 হতে হবে। যে আর কি যে অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লাই করছে, তোমার মা বা তোমার দাদু বা যেই অ্যাপ্লাই করুক, তার যে মান্থলি ইনকাম সেটা কিন্তু 1,000 হতে হবে। তাহলে বছরে কত হবে? বছরে তোমার 12,000 হচ্ছে। ফ্যামিলি ইনকাম কিন্তু কম হতে হবে। ফ্যামিলি ইনকাম যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে বার্ধক্য ভাতা সেটা না পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে। হ্যাঁ, আরেকটা হতে পারে কি না, যে ফান্ড ফুরিয়ে যাওয়া, অর্থাৎ যে যে ফান্ড মানে যেটা অ্যালট হয়েছিল যতগুলো, ধরো যে ধরো 50,000 যে ক্যান্ডিডেট তাদেরকে দেওয়া হবে ভাবে মানে ভাবা হয়েছিল যে 50,000 ক্যান্ডিডেটের জন্য অ্যালটমেন্ট হবে, কিন্তু হয়ে গেছে 52,000 বা 60,000। সেক্ষেত্রে তোমরা ওখানে আটকে যেতে পারো, তোমাদের অ্যাপ্লিকেশনটা ওখানে নট অ্যাপ্রুভডও হতে পারে। হ্যাঁ, এই এই কিন্তু কিছু কিছু কারণ আছে, মেনলি এই কটাই হচ্ছে আসল কারণ। তার জন্য যদি তোমাদের তোমাদের যদি বার্ধক্য ভাতা পেতে হয়, ধরো তোমরা এর আগে অ্যাপ্লাই করেছো দুয়ারে সরকারে বা এই জনকল্যাণ শিবিকাল এখানে অ্যাপ্লাই করেছো বা বিডিও অফিসে অ্যাপ্লাই করেছো, তো তোমরা পাওনি। এখন আমি কথা বলবো যে তোমরা কিভাবে পাবে। এখন আমি নতুন যদি করতে যাই তাহলে কীভাবে পাবো? আমার যে স্ট্যাটাস এটা পেন্ডিং হয়ে আছে, হুম, তা এখন আমরা কীভাবে পাবো? এইটা কিন্তু পাওয়ার জন্য তোমাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে, এগুলো আমি বলছি। দেখো, এখন দেখো নতুন ফর্ম চলে এসছে এখন। হ্যাঁ, এই যে নতুন ফর্ম, এই ফর্ম কিন্তু তোমাদের ফিল করতে হবে। ফিল করে তোমাদের আবার কী করতে হবে না, বিডিও অফিসে জমা দিতে হবে। আর যদি নতুন করে জনকল্যাণ শিবির হয়, সেই জনকল্যাণ শিবিরে কিন্তু জমা দিতে হবে। হুম। দ্বিতীয়, তোমাদের আধার কার্ডে এবং ব্যাংকের বইয়ে যে স্পেলিং সেটা কিন্তু ঠিক করতে হবে। তৃতীয়, তোমাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের শেডিং করাতে হবে, মানে ডিবিটি করাতে হবে, প্লাস তোমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। এই যে অপশানটা, এটা করতে হবে। হুম। আর কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের এটা করতে? ডকুমেন্ট তোমাদের লাগবে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, তার সঙ্গে তোমার ডিক্লারেশন লাগবে, আর ব্যাংকের বইয়ের জেরক্স লাগবে, আর তোমার পাসপোর্ট সাইজ দুটো ফটো লাগবে 2 কপি। এই কটা কিন্তু তোমাদের লাগবে। তো এগুলো তোমরা করবেই। ফর্মটা আমি কীভাবে ফিল আপ করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিও। খুব সহজেই ফিল আপ হয়ে যায়, তুমি ফিল আপ করে নেবে। ওখান থেকে তুমি ফিল আপ করে ওটা বিডিও অফিসে তুমি একবার জমা দাও। জমা দিয়ে দেখো হচ্ছে কি। যদি না হয় জানবে, এই যে সমস্যাগুলো তোমাকে বললাম, এই সমস্যাগুলো ঠিক করার পরেও যদি না হয়, জানবে ওই একটা সমস্যা বললাম যে ফান্ড অ্যালটমেন্ট, এই ফান্ড অ্যালটমেন্টের জন্য কিন্তু তুমি পারছো না। তাও যদি না হয়, জানবে তোমার ইনকামে গন্ডগোল আছে। তুমি ইনকামে কম বেশি করে তুমি কিন্তু ইনকাম সার্টিফিকেট বার করো। পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বার করো কম বেশি করে, মানে ধরো তুমি আগে 1,00,000 করছো, সেটা এখন 72,000 করো বা 84 বা 60 করার চেষ্টা করো। তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার একদম ডেফিনেটলি হবে। তো এই যে ভুলগুলো, এগুলো কিন্তু করো না, তাহলে কিন্তু তোমার বার্ধক্য ভাতাটা ঢুকবে না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে বার্ধক্য ভাতা না, অনলাইনে তোমরা দেখবে যে এনএসএবি বলে একটা বার্ধক্য ভাতা, ওটা কিন্তু দেখবে সবাই অনলাইনে করিয়ে দিচ্ছে, বলছে অনলাইনে বার্ধক্য ভাতা বলে সবাই কিন্তু ওটা করিয়ে দিচ্ছে, কিন্তু ওটা হবে না। ওটা করো না। কারণ ওখানে কী নিয়ম আছে জানো তো? ওখানে আছে যে যদি কেউ ধরো 50 থেকে 80 বছর বয়স যার, ধরো সে করছে, তাহলে সেক্ষেত্রে সে 200 টাকা করে পায়, আর তার বেশি হলে 400 টাকা। আর পায় তো। আর স্টেট গভর্নমেন্ট যদি কিছু কন্ট্রিবিউশন করে তাহলে 1,000 টাকা অবধি পায়। হুম। কিন্তু ওটা যদি তুমি করো না, ওই এনএসিপি যে অনলাইনে যে বার্ধক্য ভাতা, ওটা করলে কিন্তু স্টেটের যে বার্ধক্য ভাতা WCD ওল্ড এজ পেনশন, তুমি কিন্তু সেটা পাবে না। হ্যাঁ, তাই তুমি কখনোই রেজিস্টার করো না। তুমি এটা কিন্তু মাথায় রাখবে জিনিসটা, কারণ যারা অনলাইনে করছে তারা ভিউজের চক্করে করছে। তুমি কিন্তু এটা কখনোই করবে না। ভিডিওটা যদি ভালো লাগে, আশা করছি ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে। ভিডিও যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।